সকালের রান্নাবান্নার দায়িত্বটা পুরোটাই মায়ের উপর ছেড়ে দিলাম। তোমরা তো জানোই আজকে হলো মনসা পূজা, আর আমরা তো বাঙালি বাড়িতে তো জানোই পূজা পার্বণ মানেই কিন্তু হাজারটা কাজ থাকে। আর এই হাজারটা কাজ আমি করব। আর আমি শুধু আমার শাশুড়ি মাকে বললাম যে তোমাকে ওই হাজারটা কাজ করতে হবে না, তুমি ওই বরঞ্চ একটাই কাজ করো, তুমি রান্নাটা দেখো আর আমি সমস্ত বাইরের কাজগুলো করে নেই। আর আমার শাশুড়ি মা জানো তো রাজিও হয়ে যায়। উনি রান্নাটা করছেন আর আমি কিন্তু এক এক করে সমস্ত কাজগুলো করছি। সকালে উঠে জানো তো সারাদিন যাতে এই কাজকর্মগুলো ফুল এনার্জির সাথে করতে পারি, তার জন্য কিন্তু আমি একটা ওষুধ খেয়েছি। আর এই ওষুধটার নাম হলো চা। সকালের এক কাপ চা খেয়ে কিন্তু আজকে আমি দুপুর 12টা পর্যন্ত ছিলাম। তাহলে তোমরা ভাবো ওই ওষুধটা কতটা পাওয়ারই ছিল। আচ্ছা, তোমরাও কি এরকম করে দিনটা কাটে তোমাদেরও? তোমরাও কি চা লাভার? তবে যাই হোক, আমি কিন্তু সবসময় চা খাই না, ওই সকাল টাইমটাই আমি চা খাই। তো যাক গিয়ে চলো এখন কি কাজকর্ম করছি সেটাই বলছি। দেখো সকালে উঠেছিলাম আর উঠেই আমি উঠান ঝাড় দিয়ে কিন্তু লেপা মোছায় লেগে পড়েছিলাম। লেপা মোছা করে তারপর কিন্তু কাপড় কাচাগুলো করে নিলাম। তার সাথে সাথে কিন্তু আমার যে ঘরগুলো আছে সেইগুলোও কিন্তু ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। যেহেতু পূজা, ঘরগুলো ঝাড় না দিলে আর না মুছলে কি ভালো লাগে বলো তো। আর এদিকে দেখো কয়েকটা বাসন বেরিয়েছে, সেই বাসনগুলো কিন্তু মেজে দিলাম। মেজে রেখে এখন জানো তো স্নান করব। অনেকটাই লেট হয়ে গেছে, মায়ের এদিকে কিন্তু রান্নাও হয়ে গেছে আর বাবাকে কিন্তু খেতেও দিয়েছে, বাবা কাজেও চলে গেছে। মায়ের সমস্ত কাজ হয়ে গেছে আর আমি দেখো এখনও স্নানই করিনি। তাই আর চটপট করে একটু দেরি না করে স্নান করতে চলে এলাম। আর আজকে জানো তো একটা শাড়ি বের করেছি, এই যে শাড়িটা পরে আজকে পুজো দেবো। আসলে প্রতিদিন তো নাইটিটা পরি, তবে আজকে ভাবলাম যে না, যেহেতু পূজা দেবো তাই কিন্তু একটু শাড়ি পরি। যখন থেকে আমি নাইটি পরার পারমিশন পেয়েছি শ্বশুরবাড়িতে, তখন থেকে শাড়ি তো ভুলেই গেছি। আসলে কি বলতো, শাড়িটা বেশি একটা সামলানো যায় না, নাইটি পরে কাজ করতে বেশি সুবিধে লাগে। তো যাকে পুজো তিথিতে কিন্তু অবশ্যই পরতে হয় শাড়ি, আর আমিও চেষ্টা করি। তো যাকে সুন্দর করে একটা শাড়ি পরে এই যে দেখো ঠাকুর মুছলাম, ঠাকুর মুছে কিন্তু এখন দেখো ফুল তুলে নিচ্ছি। ফুল তুলে ঠাকুরগুলোকে ভালো করে পুজো দিব। পুজো দেওয়ার পরে তোমরা তো জানোই আজকে আজকে হলো মা মনসার পূজা, সবাই নদীতে পুজো দেয়, তবে আমিও কিন্তু নদীতে যাব। আর আমাদের বাড়ি থেকে নদীটা জানো তো অনেকটাই দূর, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতেই আমাদের জানো তো অনেক ফুল আছে, তার জন্য কিন্তু আমাকে কোথাও ফুল তুলতে যাইতে হয় না। এদিকে দেখো আমি কিন্তু সমস্ত ঠাকুরগুলোকে ভালো করে পুজো নিলাম, আর পুজো দিয়েই এখন কিন্তু বেরিয়ে পড়লাম নদীর পাড়ে, নদী যাওয়ার উদ্দেশ্যে। আর আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে সাথে কিন্তু আমার বড় যাচ্ছে। ভিডিওর শুরুতে তোমাদেরকে তো বললামই নদীটা জানো তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তাই কিন্তু একা একা আসা সম্ভব না। আর তোমরা তো সবাই জানো জলদাপাড়ার কত বড় জঙ্গল থাকে, আর এই জলদাপাড়ার জঙ্গলে একা কিন্তু ঢোকাটা একেবারেই সম্ভব না। এই নদীটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তাই আমি কিন্তু একা একদমই সাহস করতে পারিনি আসার জন্য, তাই আমার বরকে কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছি। আর এসেই দেখো এদিকে নদীতে দুধ কলও ভাসিয়ে দিয়ে এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। আর এই আসার সময় দেখো এই যে নদীর পাড়টাতে এত সুন্দর লাগছিল, আর যে জানো তো দুর্গাপূজা তো চলে আসছে, এই কাশফুলগুলো কত সুন্দর করে ফুটে গেছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বাড়িতে এসেই মুখে একটু প্রসাদ দিয়ে জানো তো খেতে বসে পড়লাম। ওই যে দুপুর বাজে গেছে 12টা, এখনও যেন কিছুই খাইনি, ভীষণ খিদে পেয়েছে, তাই কিন্তু খেয়ে নিলাম। আর খেয়ে দিয়ে যাতে আরও একটু কাজের এনার্জি পাই, তার জন্য একটু পান মুখে দিলাম, খেয়ে ফুল এনার্জি নিয়ে আবারও কিন্তু কাজে লেগে পড়লাম। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করি। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।